আজ আমাদের দেশে কি শান্তি আছে? গত 1 বছরে 19 জন ছেলে গুম হয়েছে নির্বাচন পূর্বকালীন সময়ে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার লঙ্ঘনের শিকার পরিবারের সদস্যরা এভাবেই শোনাচ্ছিলেন তাদের দুর্বিষহ স্মৃতির কথা। এদের কারো সন্তান গুম হয়েছে, কেউ হারিয়েছে ভাই বোন, আবার অনেকে সাম্প্রদায়িক নির্যাতন সহ নির্বাচনী সহিংসতারও শিকার হয়েছেন। 4 জানুয়ারি এই সমাজ থেকে কোথায় গুম হয়ে গেল, কার নির্দেশে গুম হয়ে গেল? আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে দুটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন ডক্টর শাহাদিন মালিক। এই গুম খুন নির্যাতনের জন্য আগামী 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের মধ্যে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য, এবং যাদের অধিকার তারা হরণ করছে তাদের ব্যাপারে তদন্ত করার জন্য আরেকটা আলাদা সংখ্যালঘু তদন্ত কমিশন বিচার কমিশন করতে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, গেল 5ই জানুয়ারি দেশে সবচেয়ে বড় মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে। 5 তারিখে আমাদের দেশে সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আজ বিশ্ব মানবাধিকার দিবসে দাঁড়িয়ে আমাদেরকে প্রথমেই বলতে হচ্ছে উনি বাংলাদেশের 16 কোটি জনতার ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদিকে সকালে দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন। এছাড়া হাইকোর্টের সামনে মানববন্ধন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। মফির রহমান, 21শে টেলিভিশন, ঢাকা।